একটি জেল যেটা দেখতে বড়ই অদ্ভুত, একইভাবে এখানকার নিয়মগুলো আরও বেশি অদ্ভুত। এই জেলের যে রুমগুলো রয়েছে সেই রুমের ঠিক মিডিল পোর্শনে একটি বড় গোলাকার সুড়ঙ্গ রয়েছে, আর এই জিনিসটা প্রত্যেকটা রুমের মধ্যেই রয়েছে। আর এই সুড়ঙ্গ দিয়েই তাদের খাবার প্রতিদিন এখানে সাপ্লাই হয়। কিন্তু সমস্যা হলো এই সুড়ঙ্গ যত নিচে যায় এবং এর লেভেল যত বাড়তে থাকে সেখানে খাবার তত কম পৌঁছায় এবং সেখানকার কয়েদিদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যদিও এই খাবারগুলো খুবই সুস্বাদু, কিন্তু এই কয়েদিরা এখান থেকে বের হতে চায়, তাই শেষে গিয়ে তারা কি বের হতে পারবে? একইভাবে মুভির শেষে রয়েছে এক অসাধারণ টুইস্ট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য প্ল্যাটফর্ম। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটি বড় রান্নাঘর, যেখানে একাধিক মানুষ রান্না করতে ব্যস্ত রয়েছে এবং একজন বয়স্ক মানুষ রয়েছে যে এই প্রতিটা জিনিস ভালোভাবে পর্যবেক্ষণ করছে, যাতে প্রতিটা জিনিস পরিষ্কার এবং সুন্দরভাবে তৈরি হয়। এই রান্নাঘরে সব রকম খাবার তৈরি করা হয়, সেটা ভেজ থেকে শুরু করে নন ভেজ এবং মাছ থেকে শুরু করে শূকরের মাংস পর্যন্ত রান্না করা হয় এবং শেষে গিয়ে এই খাবারগুলো সুন্দরভাবে আলাদা আলাদা প্লেটে সাজানো হয়। এখন এখান থেকে আপনার মনে হবে হয়তো এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা রেস্টুরেন্ট নয়, সত্যিটা হলো এটা একটা জেল এবং এই ঘরটায় শুধুমাত্র প্রতিটা কয়েদিদের জন্য রান্না করা হয়। এখন আপনার মনে একটাই প্রশ্ন উঠবে যে কয়েদিদের জন্য এত সুন্দরভাবে রান্না কেন করা হয়? তো এই সব কিছুই আমরা এই মুভির গল্পতে জানতে পারবো। মুভির শুরুতেই গোরেং নামের এক কয়েদিকে দেখানো হয়। সে যখন ঘুম থেকে ওঠে সে লক্ষ্য করে সে একটি রুমের মধ্যে বন্দী রয়েছে এবং তার সামনে একজন বয়স্ক মানুষ বসে রয়েছে। আর এই বয়স্ক মানুষটির নাম ট্রিমা গেজি। ট্রিমা গোরেংকে জানায় তারা বর্তমানে 48তম প্ল্যাটফর্মে রয়েছে এবং তাদের মাথার উপর 47টা প্ল্যাটফর্ম রয়েছে। গোরেং কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে তার বেড থেকে নেমে কিছুটা এগিয়ে যায় এবং সে যা দেখতে পায় তাতে তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। সে লক্ষ্য করে তাদের এই ঘরটার নিচে আরও একটি ঘর রয়েছে এবং তার নিচে আরও একটি ঘর রয়েছে এবং এভাবেই অসংখ্য ঘর রয়েছে, যেটা সে ওপর থেকে দেখতে পারছে, কারণ প্রতিটা ঘরের মিডিল পোর্শন দিয়ে একটি বড় সুড়ঙ্গ রয়েছে। একইভাবে সে যখন ওপরে তাকায় সে একই দৃশ্য দেখতে পায়, অর্থাৎ ওপরেও প্রচুর ঘর রয়েছে এবং প্রতিটা ঘরে দুজন করে কয়েদি রয়েছে। গোরেং কিছু বুঝে উঠতে পারে না। সে চিৎকার করে এবং নিচে থাকা কয়েদিদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ট্রিমা এমনটা করতে বাধা দেয়। সে তাকে বলে, তুমি ওপরের লেভেলে রয়েছো, তাই কখনোই নিচের লেভেলের মানুষের সাথে কথা বলবে না। একইভাবে আমাদের ওপরে থাকা মানুষও আমাদের সাথে কখনো কথা বলবে না, কারণ তারা ওপরের লেভেলে রয়েছে এবং এটা এখানকার নিয়ম। গোরেং কিছুই বুঝতে পারে না, সে চুপ থাকে এবং ঠিক পরের মুহূর্তেই এই ঘরে একটি অ্যালার্ম বেজে ওঠে এবং সেই ওপরের সুড়ঙ্গ থেকে একটি প্ল্যাটফর্মের মতো নেমে আসে এবং এই জিনিসটা সম্পূর্ণ খাবার দিয়ে ভর্তি থাকে। ট্রিমার সঙ্গে সঙ্গে সেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেগুলো খেতে শুরু করে দেয়। গোরেং লক্ষ্য করে এই খাবারগুলো অলরেডি কেউ খেয়েছিল, তাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে প্রথমবার জানতে পারে এই প্ল্যাটফর্ম তাদের ওপরে থাকা 47টা রুম পার করে এখানে এসছে, অর্থাৎ প্রতিটা রুমে দুজন করে কয়েদি রয়েছে, যার অর্থ হলো মোট 94 জন কয়েদি এই খাবার অলরেডি খেয়ে ফেলেছে এবং তাদের কাছে যেগুলো এসছে সেগুলো খাবারের অবশিষ্ট অংশগুলো। একইভাবে খাবার আবারও নিচের ফ্লোরগুলোতে চলে যাবে এবং এই বিল্ডিংয়ে মোট 200টা ফ্লোর রয়েছে, অর্থাৎ নিচে যেতে যেতেই খাবার শেষ হয়ে যাবে। ট্রিমা গোরেংকে পেট ভরে খাবার খেয়ে নিতে বলে, কারণ এই প্ল্যাটফর্ম মাত্র 2 মিনিট এখানে দাঁড়াবে এবং তারপর নিচে চলে যাবে। কিন্তু গোরেং এই খাবারে হাত দেয় না, কারণ যেই মানুষগুলো অলরেডি এই খাবার খেয়েছে তারা এই খাবারটাকে পুরো নোংরা করে ফেলেছে এবং তাদের অবশিষ্ট খাবারগুলো এখানে রয়েছে, তাই সে একটুও খাবার খায় না, বরং তার মনের ইচ্ছেটাই চলে যায় যখন সে ট্রিমাকে খেতে দেখে। এই বয়স্ক মানুষটি এই খাবারগুলো রাক্ষসের মতো খেতে শুরু করে দেয়, এমনকি সে এটা লক্ষ্য করে না তার খাবার খেতে গিয়ে তার মুখ থেকে সেই খাবার সেই প্লেটের মধ্যে পড়ছে, যেটা কিনা পরের কয়েদিরা আবার খাবে, কিন্তু এই সবে তার কিছু যায় আসে না। গোরেং এটাও জানে এই খাবার চলে গেলে আবার একদিন পর নতুন খাবার আসবে, তাই একদিন না খেয়ে থাকতে হবে। তাই সে উপায় না পেয়ে একটি ফল সে উঠিয়ে নেয়, যেটা কেউ খায়নি এবং পুরো গোটা রয়েছে। সে ফলটা তার পকেটে ঢুকিয়ে রেখে দেয় এবং প্ল্যান করে সে পরে খাবে, কিন্তু এই প্ল্যাটফর্ম চলে যেতেই হঠাৎই এই রুমের টেম্পারেচার খুব দ্রুত গতিতে বাড়তে শুরু হয়ে যায়। ট্রিমা তাকে জানায় এটা এখানকার রুলস, সে কোনো খাবার পকেটে জমিয়ে রাখতে পারবে না, তাকে 2 মিনিটের মধ্যেই খেতে হবে, নয়তো এখানকার টেম্পারেচার দ্রুত গতিতে বৃদ্ধি পাবে অথবা দ্রুত গতিতে কমে যাবে। গোরেং উপায় না পেয়ে পকেটের আপেলটা সে নিচে ফেলে দেয়। এখন আস্তে
আস্তে রাত হয় এবং এরা দুজন যার যার বেডে ঘুমিয়ে পড়ে। গোরেংয়ের ঘুমটা কোনো একটি আওয়াজে ভেঙে যায়। সে সেই সুড়ঙ্গের কাছে এগিয়ে যায় এবং নিচে তাকায় এবং ঠিক তখনই খুব দ্রুত গতিতে সেই প্ল্যাটফর্ম নিচ থেকে উপরে চলে যায়, যেটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই প্ল্যাটফর্ম এখন ফিরে আসলো, যার অর্থ হলো নিচে অনেক ফ্লোর রয়েছে এবং সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই জিনিসটাই তার মনে আরো আতঙ্ক সৃষ্টি করে দেয়। সে বুঝতে পারে এই খাবার আস্তে আস্তে যত নিচে যাবে ততই সেটা নোংরা হবে এবং তার চেয়েও বড় ব্যাপার, নিচের মানুষ একটা সময় খাবার পাবে না, কারণ সেটা শেষ হয়ে যাবে। তাই নিচে থাকা মানুষগুলোর পরিস্থিতি কেমন হবে সেটা ভেবে সে বেশ ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হলে আরও একবার সেই প্ল্যাটফর্ম নিচে নেমে আসে এবং ট্রিমা পেট ভরে খাবার খায়, কিন্তু গোরেং একটা খাবারেও হাত দেয় না। এখন এইসবের মধ্যে গোরেংয়ের মনে পড়ে যায় সেই ইন্টারভিউর সময়টা, যখন সে সব নিয়ম মেনে এই জেলে প্রবেশ করেছিল। আসলে এই জেলে প্রত্যেকটা কয়েদিকে জোরপূর্বক আনা হয়নি, বরং তারা এখানে নিজের ইচ্ছায় এসেছিল। কারণ তারা কোনো অপরাধ করেনি, বরং তাদের মধ্যে একটি করে বদ অভ্যাস রয়েছে। যেমন গোরেংয়ের বদ অভ্যাস হলো সে স্মোকিংটা খুব বেশি করে এবং একইভাবে ট্রিমা খুব তাড়াতাড়ি রেগে যায়। আর এই সব কিছু দূর করতে তারা এখানে নিজের ইচ্ছায় প্রবেশ করেছে। তাদের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদেরকে যে কোনো একটি পছন্দের জিনিস সাথে নেবার পারমিশন দেওয়া হয়েছিল। তাই গোরেং সাথে করে একটি বই এখানে নিয়ে এসছে এবং একইভাবে ট্রিমা একটি চাকু সাথে করে নিয়ে এসছে। ট্রিমা এখানে 6 মাস ধরে রয়েছে এবং সে 6 মাসে মোট 6 বার রুম চেঞ্জ করেছে এবং এর মধ্যে সবচেয়ে নিচের ফ্লোর বলতে সে 132তম ফ্লোরে থেকে এসছে এবং সেখানে এই প্ল্যাটফর্মের খাবার আর পৌঁছায় না, কারণ শেষ হয়ে যায়। সে জানায় 1 মাস সেই নিচের লেভেলে থাকা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু পরপর 2 মাস যদি নিচের লেভেলে থাকতে হয় তবে সেটা খুব কঠিন হয়ে যায়। এখন এই ঘটনা শুনে গোরেংয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে চিৎকার করে নিচের ফ্লোরের কয়েদিদেরকে বোঝায় তারা যেন খাবারগুলো একটু কম করে খায় এবং এই একই কথা তাদেরকেও অন্য কয়েদিগুলোকে বলে দিতে বলে। কিন্তু তারা তার কথা শোনে না, বরং তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় এবং ঠিক তখনই ট্রিমা ওপর থেকে সেই কয়েদিদের ওপর টয়লেট করে দেয়, যেটা দেখে গোরেং একদম অবাক হয়ে যায়। কারণ একটা মানুষ হয়ে অন্য একটি মানুষের শরীরে টয়লেট কিভাবে করতে পারে। গোরেং তাকে বলে, তুমি যেটা করলে একদিন তারা যখন আমাদের ওপরে থাকবে তখন তারাও তো আমাদের ওপর এই কাজটাই করতে পারে, তখন কি হবে? ট্রিমা একদম চুপ হয়ে যায়, সে কোনো কথা বলে না। এরপর আরও একটা সকাল হয় এবং আরও একবার সেই প্ল্যাটফর্ম খাবার নিয়ে আসে এবং এবার গোরেংয়ের পেটে খুব খিদে থাকে, কারণ সে 2 দিন ধরে খাবার খায়নি। তাই সে কষ্ট করে হলেও খাবার খেতে শুরু করে দেয়। পরের দিন সকাল হলে সে যখন বই পড়তে থাকে ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটি মৃতদেহ সোজা সুড়ঙ্গ বরাবর আঁচড়ে পড়ে। গোরেং একদম চমকে ওঠে। ট্রিমা জানায় এই জিনিসটা এখানে একটি স্বাভাবিক ব্যাপার, প্রতিনিয়তই কোনো না কোনো কয়েদি ওপর থেকে নিচে আঁচড়ে পড়ে। কারণ এই জেলে আরও একটি নিয়ম রয়েছে, আর সেটা হলো প্রতি মাসে এই কয়েদিদেরকে সাফেল করা হয়। অর্থাৎ আজ বর্তমানে তারা দুজন একসাথে রয়েছে, কিন্তু 1 মাস পর তারা আলাদা হয়ে যেতে পারে। যেমন সে আগের মাসে অন্য কয়েদিদের সাথে ছিল এবং বর্তমানে তার সাথে রয়েছে। তাই মাঝে মাঝে এমন কয়েদিও পড়ে যায় যেগুলো কিনা খুবই ভয়ানক এবং তারা মার্ডার করে সেই মৃতদেহ এমনভাবেই নিচে ফেলে দেয়। এখন এই সব কিছু শোনার পর গোরেংয়ের ভয় আরও বেড়ে যায়। এরপর সেই প্ল্যাটফর্ম আবারও খাবার নিয়ে নিচে চলে আসে এবং এবার এই প্ল্যাটফর্মের মধ্যে একটি মেয়ে বসে থাকে। গোরেং আরও একবার চমকে যায়। ট্রিমা বলে চমকানোর কিছু হয়নি, এই মেয়েটির নাম হলো মিহারু এবং সে তার ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছে। আর এই কারণে সে প্ল্যাটফর্ম করে ঘুরে বেড়ায় এবং তার ছোট্ট সন্তানকে খোঁজার চেষ্টা করে। একইভাবে সে প্রত্যেকবার তার সেলমেটকে মেরে ফেলে, শুধুমাত্র এই আশায় পরের বার সে যেন তার সন্তানের সাথে একই জেলে আশ্রয় পায়। সম্ভবত কিছুক্ষণ আগে যে মৃতদেহটা নিচে পড়তে দেখলে হয়তো তাকে এই মেয়েটি মার্ডার করেছে। গোরেং লক্ষ্য করে মেয়েটির পুরো শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার খানিকটা সন্দেহ হয় এবং এই সন্দেহ সত্যিতে রূপান্তরিত হয়ে যায় যখন এই প্ল্যাটফর্ম নিচের ফ্লোরে চলে যায় এবং সেখানে থাকা কয়েদিরা এই মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করে। গোরেং চিৎকার করে ওঠে এবং ট্রিমাকে কিছু করতে বলে, কিন্তু সে কিছুই করে না, বরং বলে তোমার যদি সমস্যা হয় তবে তুমি নিচে নামতে পারো, আমি নিচে নামবো না। এখন এর মধ্যে গোরেং লক্ষ্য করে মেয়েটি সেই 2টো কয়েদিকে মার্ডার করে আবারও সেই প্ল্যাটফর্মে বসে পড়েছে এবং তার পুরো শরীর রক্তে ভরে গেছে। এখন এভাবেই আস্তে আস্তে গোরেং এখানকার প্রতিটা জিনিস শিখতে শুরু করে দেয় এবং যতদিন কাটতে থাকে সে তার ঘৃণা ভুলে গিয়ে এই খাবার খেতে শুরু করে দেয়। এরপর 1টা মাস কেটে যায় এবং একদিন রাতে প্রত্যেকটা ফ্লোরে একটি বিশেষ ধরনের গ্যাস ছড়িয়ে দেওয়া হয়, আর এই গ্যাসটা প্রত্যেকটা কয়েদিকে ঘুম পাড়িয়ে দেয়।
আসলে এমনটা করার কারণ আজ রাতেই তাদেরকে অন্য ফ্লোরে নিয়ে যাওয়া হবে। এখন গোরেংয়ের যখন ঘুম ভাঙে সে দেখে তাকে বেডের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর এই জিনিসটা আর কেউ করেনি, স্বয়ং ট্রিমা করেছে। আসলে তারা বর্তমানে লেভেল 171 নম্বরে রয়েছে, যেটা কিনা অনেক নিচে এবং এখানে কোনো রকম খাবার পৌঁছায় না। তাই ট্রিমার ভয় হয় যে গোরেং তাকে মার্ডার করে খেয়ে না ফেলে, আর এই কারণে সে তাকে বেঁধে ফেলেছে। আসলে এই কারণে ট্রিমা সাথে করে একটি চাকু নিয়ে এসেছিল, কারণ সে জানে পরিস্থিতি একটা সময় এমন হবে যখন মানুষ মানুষকে খেয়ে ফেলবে। এরপর সেই প্ল্যাটফর্ম আরও একবার এখানে চলে আসে, কিন্তু এখানে কোনো রকম খাবার থাকে না, শুধুমাত্র খালি প্লেটগুলোই পড়ে থাকে। ট্রিমা গোরেংকে জানায় সে 7 দিন না খেয়ে থাকতে পারে এবং তারপর তাকে কিছু খেতেই হবে, নয়তো একটা সময় এমন আসবে যখন সে তাকে খেতে শুরু করবে। আর এভাবেই আস্তে আস্তে 7টা দিন কেটে যায় এবং 8তম দিনে ট্রিমা তার চাকু ব্যবহার করে গোরেংয়ের পায়ের অংশ কাটতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই প্ল্যাটফর্ম আরও একবার নিচে নেমে আসে। আর এবারও সেই প্ল্যাটফর্মে মিহারু নামে সেই মেয়েটি বসে থাকে এবং সে এরকম নৃশংস জিনিস দেখে সঙ্গে সঙ্গে ট্রিমাকে মেরে ফেলে। এখন এইসবের মধ্যে গোরেং অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে মেয়েটি তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে এবং মেয়েটি বর্তমানে ট্রিমার শরীর থেকে মাংস খেতে শুরু করে দিয়েছে। তারা জানে তাদেরকে 1 মাস এখানে থাকতে হবে এবং তাদের কাছে কোনো খাবার নেই, তাই তারা ট্রিমাকে খাবার হিসেবে ব্যবহার করার প্ল্যান করে ফেলে। এরপর মেয়েটি আরও একবার প্ল্যাটফর্ম করে নিচে চলে যায়। এখন সময়ের সাথে সাথে ট্রিমার শরীরটা খারাপ হতে শুরু হয়ে যায়, কিন্তু গোরেং এই অবস্থাতেও তার খাওয়া কন্টিনিউ চালিয়ে যায়। এমনকি সে রাত হলে বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করে দেয়। লক্ষ্য করে ট্রিমা তার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এমনই এক রাতে সেই গ্যাস আরও একবার পুরো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং পরের দিন সকাল হলে গোরেং লক্ষ্য করে সে এবার 33 নম্বর রুমে চলে এসছে এবং এবার তার সেলমেট হলো একটি মেয়ে। কিন্তু অবাক করার বিষয়, এই মেয়েটিকে সে চেনে, কারণ এই জেলে ঢোকার সময় যে মেয়েটি তার ইন্টারভিউ নিয়েছিল সেই মেয়েটি হলো এটা। সে লক্ষ্য করে মেয়েটির সাথে একটি কুকুর রয়েছে। মেয়েটি জানায় তার নাম হলো ইমগ্রি এবং সে এখানে এসছে কারণ এই জেলে কি হয় সেটা সে জানতো না, তাই সে এই জিনিসটাই বোঝার জন্য এবং জানার জন্য এখানে এসছে। গোরেং এই সুযোগে এই মেয়েটির কাছে অনেক অভিযোগ করে। সে জানায় জেলের প্রতিটা সেলে সঠিকভাবে খাবার পৌঁছায় না, বিশেষ করে একদম নিচের জেলগুলোতে খাবার একদমই পৌঁছায় না। মেয়েটি জানায় এই জিনিসটা সমাধান হয়ে যাবে যদি প্রত্যেকটা কয়েদি যতটুকু দরকার ঠিক ততটুকুই খাবার খায় এবং যদি খাবারের অপচয় না করে। গোরেং বলে এটা কখনোই সম্ভব নয়, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু নিচের এবং ওপরের কোনো কয়েদি তার কথা শোনে না। এরপর আরও একবার সেই প্ল্যাটফর্ম খাবার নিয়ে এই রুমে চলে আসে এবং এবার এই মেয়েটি ঠিক ততটুকুই খাবার হাতে তুলে নেয় যতটুকু সে খেতে পারবে এবং একই সাথে তার কুকুরটাকেও কিছুটা খাবার খাইয়ে দেয়। এরপর সে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিচের রুমে পাঠিয়ে দেয়। সে চিৎকার করে নিচের কয়েদিদেরকে বোঝায় তারা যেন ঠিক ততটুকুই খাবার হাতে নেয় যতটুকু তারা খেতে পারবে, কিন্তু তার এই কথায় তারা কোনো রকম গুরুত্ব দেয় না। মেয়েটিও হার মানে না, সে প্রত্যেক দিন ঠিক একই রকম চেষ্টা করে যায় এবং তারা প্রতিবার তাকে ইগনোর করে। তাই একদিন গোরেং রেগে গিয়ে তাদেরকে চিৎকার করে জানায় তারা যদি এই মেয়েটির কথাগুলো অমান্য করে তবে পরের বার তারা কোনো রকম খাবার পাবে না, তারা সব খাবার রেখে দেবে এবং এর বদলে তারা নোংরা জিনিস দিয়ে দেবে যেগুলো তাদেরকে খেতে হবে। এখন এই কথাতে কাজ হয়। এই কয়েদিগুলো তাদের নিচে থাকা কয়েদিদেরকেও এই জিনিসটা জানিয়ে দেয়। এরপর সেই প্ল্যাটফর্ম আরও একবার এখানে আসে এবং আরও একবার মিহারু সেই প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে থাকে। গোরেং এবং ইমগ্রি সঙ্গে সঙ্গে মেয়েটিকে তাদের বেডের মধ্যে শুইয়ে দেয় এবং এর মধ্যে ইমগ্রি সেই কুকুরটা প্ল্যাটফর্ম থেকে কিছু খাবার নিয়ে নেয়, যার ফলে প্ল্যাটফর্ম যখন চলে যায় এই পুরো ঘরটা দ্রুততার সাথে ঠান্ডা হতে শুরু হয়ে যায়। গোরেং ব্যাপারটা বুঝতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে সেই খাবারটা আরও একবার প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে রুমের টেম্পারেচার আগের মতো হয়ে যায়। রাত হলে গোরেং ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাঝরাতে হঠাৎই তার ঘুমটা ভেঙে যায়। সে লক্ষ্য করে এই দুটো মেয়ে মারপিট শুরু করে দিয়েছে, কারণ মিহারু নামের মেয়েটি ইমগ্রি সেই কুকুরটাকে মেরে ফেলেছে। গোরেং তার এই ক্লান্ত শরীর নিয়ে কোনো রকমে এই মারপিট ঠেকায় এবং সকাল হলে সেই প্ল্যাটফর্ম আসলে মিহারুকে আরও একবার প্ল্যাটফর্ম করে নিচে পাঠিয়ে দেয়। গোরেং ইমগ্রিকে রিকোয়েস্ট করে সে যেন মিহারু নামে সেই মেয়েটির বাচ্চাটিকে খুঁজতে সাহায্য করে, কারণ সে অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। ইমগ্রি বলে এইসব কিছুই মিথ্যে কথা, কারণ এই মেয়েটির কোনো সন্তান নেই। সে যখন এখানে এসেছিল সবার প্রথমে সে তার ইন্টারভিউ নিয়েছিল। আসলে সে একজন অভিনেত্রী এবং তার কোনো সন্তান ছিল না, সে এখানে একা এসেছিল।
একইভাবে ইমগ্রি জানায় সে আর বেশি দিন বাঁচবে না, কারণ ইতিমধ্যে তার ক্যান্সার ধরা পড়েছে। আর এই কারণে সে এখানে চলে এসছে, যাতে তার শেষ জীবনটায় এখানে কি ঘটছে সেটা জানতে পারে। আর এভাবেই এই 33 নম্বর সেলে তাদের 29টা দিন কেটে যায় এবং এই শেষ দিনে গোরেং মেয়েটিকে রিকোয়েস্ট করে সে যেন কিছু খেয়ে নেয়, কারণ কাল হয়তো সে অন্য কোনো জেলে থাকবে এবং হয়তো সেখানে আর খাবার পৌঁছাবে না। কিন্তু ইমগ্রি কোনো খাবার খায় না, সে চুপচাপ বেডে শুয়ে থাকে এবং রাত হলে তাদের রুমে আরও একবার সেই গ্যাস ছড়ায় এবং সকাল হলে তাদের রুম চেঞ্জ হয়ে যায়। আর এবার গোরেং লক্ষ্য করে সে 202 নম্বর রুমে রয়েছে, যেটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো এখানে 200তম লেভেল পর্যন্তই রয়েছে, কিন্তু সে 202তম লেভেলে চলে এসছে, অর্থাৎ এখানে কেউই সঠিক তথ্য জানে না। আর এই জিনিসটা ভেবে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এখন এর মধ্যে লক্ষ্য করে তার পাশের বেডে ইমগ্রি মরে পড়ে রয়েছে। আর এমনটা করার কারণ ইমগ্রি জানে 202তম লেভেলে কোনো রকম খাবার আসবে না, তাই গোরেং যাতে তাকে খেয়ে বেঁচে থাকতে পারে, আর এই কারণেই সে এখানে মরে পড়ে রয়েছে। গোরেং এখন বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করে। সে কখনো ট্রিমাকে তার সামনে দেখতে পায়, আবার কখনো ইমগ্রিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু এরা দুজন অলরেডি মরে গেছে, যার ফলে তার মধ্যে ভয় আরো বেড়ে যায়। সে এখন পাগলের মতো করতে শুরু করে দেয়। সে এখন নিজেকে তার বই পড়েও শান্ত রাখতে পারে না, তাই সে উল্টো পাল্টা কাজ করতে শুরু করে দেয়, যেমন তার বইগুলো ছিঁড়তে শুরু করে দেয় এবং একইভাবে দেওয়ালে দাগ কাটতে শুরু করে দেয়। আর এভাবেই সে একটা মাস কাটিয়ে দেয় এবং এক সকালে সে লক্ষ্য করে সে রুম নাম্বার 6-এ রয়েছে। আর এবার তার সেলমেট হলো একজন কালো চামড়ার মানুষ, যার নাম ব্যারেট, এবং তার কাছে একটি দড়ি রয়েছে। তাই সে উপরে থাকা কয়েদিদেরকে বারবার রিকোয়েস্ট করে তাকে যেন ওপরে উঠতে সাহায্য করে, কারণ সে এই সেল থেকে বের হতে চায়। সে অনেক রিকোয়েস্ট করার পর ওপরে থাকা কয়েদিকে রাজি করিয়ে ফেলে এবং সে দড়িটা তার দিকে ছুড়ে দেয়। সে মনে করে তার কাজ হয়ে গেছে, তাই সে আনন্দে আনন্দে সেই দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে। কিন্তু যখন সে একদম ওপরের অংশে পৌঁছে যায়, সেই ওপরের কয়েদি তার দড়িটা ছেড়ে দেয়, যার ফলে ব্যারেট ওপর থেকে সোজা নিচে পড়ে যায় এবং একটা সময় তার ওপরে ওঠা তো দূর, সে নিচে পড়ে মরে যাবার পরিস্থিতি চলে আসে। কিন্তু এই পরিস্থিতিতে গোরেং তাকে কোনো রকমে রক্ষা করে। রাত হলে গোরেং অনেক রকম চিন্তা করে এবং সে একটা জিনিস বুঝতে পারে, 1 মাস হয়ে গেলে তারা আবারও নিচের কোনো লেভেলে চলে যাবে, যেখানে হয়তো খাবার পাওয়া যাবে না। সে বুঝতে পারে তাদেরকে একটি প্ল্যান অবশ্যই তৈরি করতে হবে। তাই সে ব্যারেটকে বলে কেমন হবে যদি তারা প্রত্যেকটা সেলে গিয়ে এই খাবার ভাগ করে দেয়, তবে নিচে থাকা সেলগুলোতেও খাবার পৌঁছে যাবে। ব্যারেট বলে এমনটা করলে ভালোই হয়, কিন্তু আমরা জানি না এখানে কতগুলো সেল রয়েছে, তাই এটা প্রায় অসম্ভব। তখন গোরেং তাকে বলে, আমি 202তম সেলে গিয়েছিলাম এবং তারপর হয়তো খুব বেশি 50টা সেল রয়েছে, তার বেশি আর থাকবে না। ব্যারেট বলে এর বাইরেও আমাদের একটি সমস্যা রয়েছে, আর সেটা হলো আমরা খাবার পৌঁছে দেবার জন্য যদি নিচে চলে যাই, তাহলে ওপরে কিভাবে আসব? আমরা সেই নিচেই পড়ে থাকব। গোরেং জানায় চিন্তার কোনো কারণ নেই। সে লক্ষ্য করেছে এই প্ল্যাটফর্ম নিচে যাওয়ার পর খুব দ্রুত গতিতে আবারও ওপরে ফিরে আসে, তাই তারা সেই প্ল্যাটফর্ম করেই পুনরায় ফিরে আসবে। এখন এই কথা শুনে ব্যারেট রাজি হয়ে যায় এবং তারা সবার প্রথমে এই রুমে থাকা বেশ কিছু লোহার তৈরি অস্ত্র হাতে তুলে নেয় এবং তারপর প্ল্যাটফর্ম করে সেল নাম্বার 7-এ চলে যায়। গোরেং ব্যারেটকে বোঝায় তারা প্রথম 50টা লেভেল পর্যন্ত কাউকেই একটা খাবারেও হাত দিতে দেবে না, কারণ তারা আগের দিনও খেয়েছে, তাই তারা 50তম লেভেল থেকে মানুষকে খাবার বিতরণ করবে। ব্যারেট এই প্ল্যানে রাজি হয়ে যায় এবং সে তার হাতের অস্ত্র দিয়ে প্রত্যেকটা কয়েদিদেরকে এই খাবার থেকে দূরে রাখে এবং যেই ব্যক্তি লুকিয়ে খাবার চুরি করার চেষ্টা করে তাকে সে সজোরে আঘাত করে। আর এভাবেই একটার সময় তারা এমন একটা লেভেলে পৌঁছায় যেখানে একটি বয়স্ক মানুষ হুইল চেয়ারে বসে থাকে, আর এই মানুষটির চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা থাকে। সে এদের দুজনকে বলে, তোমরা যেটা করছো খুবই ভালো কাজ, কিন্তু এই কাজ করার পদ্ধতি মোটেও ভালো নয়। তোমরা সবার প্রথমে মানুষকে বোঝাও এবং যদি না মানে তারপর তুমি আঘাত করতে পারো, কিন্তু তুমি প্রথমেই আঘাত করে দিচ্ছ, যেটা মোটেও ঠিক নয়। একইভাবে সে বলে এই জেল থেকে ছাড়া পাবার একটি উপায় রয়েছে, আর সেটা হলো প্রত্যেককে নিয়ম শৃঙ্খল মেনে চলতে হবে, তবেই সে এই জেল থেকে ছাড়া পাবে। এখন প্রশ্ন হলো নিয়ম শৃঙ্খল তারা কিভাবে মেনে চলবে এবং এই জিনিসটা এই জেলের প্রধানরা কিভাবে বুঝতে পারবে? তখন এই বয়স্ক ব্যক্তি তাদেরকে জানায় তারা একটি খাবার যেটা খুবই সুস্বাদু সেটাকে কেউ হাত দেবে না এবং একদম নিচের লেভেল পর্যন্ত সেটা সুরক্ষিত অবস্থায় থাকবে এবং তারপর যখন এই প্ল্যাটফর্ম পুনরায় ফিরে যাবে তখন জেলের প্রধান যখন খাবারটা দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে এই কয়েদিদের মধ্যে একতা চলে এসছে,
কারণ একতা না আসলে এই খাবারকে সুরক্ষিত রাখা অসম্ভব এবং তখন গিয়ে তারা এই জেল থেকে বের হতে পারবে। এখন এই কথাগুলো গোরেং এবং ব্যারেট ভালোভাবে বুঝতে পারে, তাই তারা এই প্ল্যাটফর্মে থাকা সবচেয়ে দামি খাবার, যার নাম পান্না কোটা, সেই খাবারটাকে তারা সুরক্ষিত রাখার প্ল্যান করে। এরপর এই প্ল্যাটফর্ম ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এবং সেই বয়স্ক মানুষের কথা মতো তারা সবার প্রথমে মুখে তাদেরকে বোঝায় এবং যখন তারা না বোঝে তখন তাদেরকে মেরে ফেলতে শুরু করে দেয় এবং একটা সময় তারা 51তম লেভেলে পৌঁছে যায় এবং সেখান থেকেই তারা নিজের হাতে খাবার বিতরণ করতে শুরু করে দেয়। কয়েকটা লেভেল পর তারা বেশ কিছু অসুস্থ মানুষকে দেখতে পায় এবং তাদেরকে তারা নিজের হাতে খাইয়ে দেয়। আর এই সব কিছু দেখে প্রত্যেকটা কয়েদি খুব খুশি হয়ে যায়। কিন্তু যত তারা নিচে নামতে থাকে তারা তত ভয়ানক জিনিস দেখতে শুরু করে দেয়, কারণ নিচের লেভেলে কখনোই খাবার পৌঁছায়নি এবং সেখানে মানুষকেই মেরে খেতে শুরু করে দিয়েছে। একটা সময় তারা এমন একটি লেভেলে পৌঁছায় যেখানে তারা মিহারুকে দেখতে পায়, যাকে দুটো ছেলে মেরে ফেলার চেষ্টা করছে। এরা দুজন সঙ্গে সঙ্গে সেখানে নামে এবং তাদের সাথে ফাইট করে, কিন্তু তারা মেয়েটিকে বাঁচাতে পারে না, তার আগেই তার মৃত্যু হয়ে যায়। এরপর আবারও তারা তাদের যাত্রা শুরু করে এবং এই দুজনের মধ্যে আতঙ্ক তখন সৃষ্টি হয় যখন তারা 250তম লেভেলে পৌঁছে যায়। তারা আবারও নিচে নামতে শুরু করে, যার অর্থ হলো এরপরও আরও লেভেল রয়েছে। তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এবং একটা সময় 333 লেভেলে গিয়ে এই প্ল্যাটফর্ম থেমে যায়। তারা মনে করে এটাই শেষ সেল, তাই তারা সেই পান্না কোটা খাবারটা নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ে। কিন্তু পরের মুহূর্তেই প্ল্যাটফর্ম আবারও নিচে নামতে শুরু করে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়। গোরেং ব্যারেটকে বলে সে যেন এখনই খাবারটা নিচে ফেলে দেয়, কিন্তু ব্যারেট এমনটা করে না এবং অদ্ভুত ব্যাপার, তারা খাবার রেখে দেওয়া সত্ত্বেও এই ঘরটা খুব বেশি গরম হয় না এবং খুব বেশি ঠান্ডাও হয় না। তারা বুঝতে পারে এই ঘরে কিছু তো একটা আছে, যার কারণে এখানে কোনো রকম নিয়ম অ্যাপ্লাই হয় না। তারা চারপাশটা ভালোভাবে দেখে এবং দেখতে পায় এই ঘরটায় একটি বাচ্চা মেয়ে লুকিয়ে রয়েছে। মেয়েটিকে দেখে তাদের বেশ মায়া হয়, তাই তারা তাদের জমিয়ে রাখা সেই পান্না কোটা খাবারটা মেয়েটিকে খাবার জন্য দিয়ে দেয় এবং এর পরের মুহূর্তেই তাদের মনে হয় তারা আর এখানে বেঁচে থাকতে পারবে না এবং একইভাবে ওপরে ফিরতে পারবে না, কারণ একদম নিচের লেভেলে তারা রয়েছে এবং তারা ইতিমধ্যে এই মেসেজটা যেটা পাঠাতো সেটাও নষ্ট করে ফেলেছে এবং বাচ্চা মেয়েটিকে দিয়ে দিয়েছে। তাই তারা একদম হাল ছেড়ে দেয় এবং রাত হলে প্রত্যেকে যখন ঘুমিয়ে থাকে, গোরেং একটি স্বপ্ন দেখে। সে দেখে তার স্বপ্নে ট্রিমা চলে এসছে। ট্রিমা তাকে বলে, তোমরা যেই খাবারটাকে মেসেজ মনে করছিলে সেটা আসলে কখনোই কোনো মেসেজ ছিল না, আসল মেসেজ তো এই বাচ্চা মেয়েটি, আর এই বাচ্চা মেয়েটিকে ওপরে পাঠাতে হবে। এখন এই কথা শুনে গোরেং বুঝতে পারে মিহারু নামে সেই মেয়েটি, যার কোনো সন্তান ছিল না, কিন্তু তবুও সে কেন একটি বাচ্চা মেয়েকে খুঁজছিল। আসলে সে জানতে পেরেছিল এই বাচ্চা মেয়েটি হলো মেসেজ এবং তাকে ওপরে পাঠাতে পারলে তারা মুক্তি পাবে। সকাল হলে গোরেংয়ে যখন ঘুম ভাঙে সে দেখে ব্যারেট মরে গেছে। তাই প্ল্যাটফর্ম আবারও এখানে ফিরে আসলে সেই মেয়েটিকে নিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে পড়ে এবং আবারও তারা নিচে নামতে শুরু করে দেয় এবং একটা সময় গিয়ে ফাইনালি তারা একদম শেষ ফ্লোরে পৌঁছে যায়, অর্থাৎ এর নিচে আর কোনো ফ্লোর নেই এবং একইভাবে প্ল্যাটফর্ম সেখানে থেমে যায়। গোরেং লক্ষ্য করে এই রুমটা অনেকটাই বড় এবং চারপাশে অন্ধকার রয়েছে এবং এর মধ্যে সে আরও একবার ট্রিমাকে দেখতে পায়, যেটা কিনা তার ভ্রম, কিন্তু সে তবুও তার সাথে কথা বলে। ট্রিমা সবার প্রথমে গোরেংকে এই প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নিয়ে যায় এবং সে বলে এই মেসেজ পাঠানোর জন্য তাকে সাথে যেতে হবে না, শুধুমাত্র মেয়েটিকে পাঠালেই হয়ে যাবে। এরপর তারা দুজন পাশে দাঁড়িয়ে থাকে এবং সেই প্ল্যাটফর্ম ঝড়ের গতিতে মেয়েটিকে নিয়ে ওপরে উঠে যায়, যার অর্থ হলো এই মেয়েটি যখন একদম ওপরের অংশে পৌঁছে যাবে এবং এই জেলের প্রধানরা যখন দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে এই কয়েদিদের মধ্যে একতা চলে এসছে, কারণ একতা না থাকলে এই মেয়েটিকে ওপরে নিয়ে আসা অসম্ভব। একইভাবে একতা থাকার অর্থ হলো তারা প্রতিটা নিয়ম ভালোভাবে পালন করেছে এবং খাবারগুলো সুন্দরভাবে ভাগ করে খাচ্ছে। আর এটাই এখানকার উদ্দেশ্য। এখানে থাকা প্রত্যেকটা কয়েদি তাদের বদ অভ্যাসগুলো পাল্টানোর জন্য এখানে এসেছিল, তাই তারা একতা তখনই হতে পারবে যখন তাদের মধ্যে মিল থাকবে এবং তাদের বদ অভ্যাসগুলো শেষ হয়ে যাবে। তাই বাচ্চা মেয়েটি ওপরে গেলে তাদেরকে 6 মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, এই মুভিটির মধ্যে একটা বড়সড় মেসেজ রয়েছে, এমনকি পুরো মুভির গল্পটাই আমাদের বর্তমান সমাজকে তুলে ধরে। ঠিক যেমনভাবে এই মুভিতে ওপরের লেভেলে থাকা মানুষগুলো নিচের লেভেলে থাকা মানুষগুলোকে কোনো রকম সম্মান করে না, একইভাবে তাদের ওপর অত্যাচার করে এবং তাদের ব্যাপারে কখনোই চিন্তা করে না।
ঠিক একই রকমভাবে বর্তমান সমাজেও ওপরে থাকা মানুষগুলো অর্থাৎ ধনী মানুষ এবং নামকরা মানুষগুলো তাদের নিচে থাকা মানুষগুলোর কথা কখনোই চিন্তা করে না। একইভাবে মিহারু নামের মেয়েটি, যাকে প্রত্যেকটা কয়েদি টর্চার করছিল, কিন্তু ওপরে থাকা কয়েদিরা কখনোই তাকে হেল্প করেনি। যদিও তাদের মনে তার জন্য মায়া তৈরি হয়েছে, কিন্তু তারা কখনোই এই ব্যাপারে কোনো রকম অ্যাকশন নেয়নি। ঠিক একই রকমভাবে সমাজেও এমন কিছু মানুষ রয়েছে যারা মেয়েদের ওপর অত্যাচার দেখে দুঃখ কষ্ট সবই পায়, কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নেয় না। কিন্তু এইসবের মধ্যেও এমন কিছু মানুষ থাকে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাতে পরিস্থিতি যেমনই হোক, তারা কখনোই অন্যায়কে সাপোর্ট করে না। আর ঠিক তেমনই একটি মানুষকে এই মুভিতে দেখানো হয়েছে, আর সেটা হলো গোরেং। হয়তো সে বেঁচে থাকার জন্য এই খারাপ কাজগুলো কিছুটা হলেও করেছে, কিন্তু তার লক্ষ্য একটাই ছিল, সেটা হলো এই মানুষগুলোকে বোঝানো এবং তাদের মধ্যে একতা তৈরি করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। একইভাবে মুভিতে দেখানো হয়েছে ওপরে থাকা মানুষগুলো কখনো নিচেও নেমে যাচ্ছে। ঠিক একইভাবে বাস্তব জীবনেও এমনটাও ঘটে থাকে। যে আজ সবচেয়ে ওপরে সেও হঠাৎ করে নিচে নামতে পারে। তাই প্রত্যেকের মধ্যে একতা থাকা খুবই জরুরি এবং একে অপরকে হেল্প করলে আমাদের জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।